বাজেটে কৃষি অর্থনীতি উন্নয়নে বিশেষ বরাদ্দ চান বগুড়ার মানুষ। তারা বলছেন, বাজেট আসে বাজেট যায়, কিন্তু বগুড়া সহ দেশের উত্তরাঞ্চলে জেলাগুলো থাকে পিছিয়ে। এ কারণে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না, বাড়ছে বেকারত্ব। এছাড়া বগুড়ায় বিমানবন্দর, অর্থনৈতিক জোন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনে চান নতুন উদ্যোগ। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। কৃষিপণ্য উৎপাদনে এগিয়ে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, আবার সারা দেশের কৃষি যন্ত্রাংশের বেশিরভাগই তৈরি হয় বগুড়ায়। কৃষি পণ্য কিংবা কৃষি যন্ত্রাংশ উৎপাদনে সরকারি প্রণোদনা খুবই কম। তাই কৃষি অর্থনীতির সম্প্রসারণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেখতে চান এলাকাবাসী। আমরা কৃষি খাতে বাজেটের বরাদ্দ এইটা আমরা বেশি চাই। উৎপাদনশীল খাত কৃষি আমাদের মেইন মাধ্যম। আমরা চাচ্ছি আগামী সামনে যে বাজেটটা আসতেছে এটাতে আমাদের শিক্ষা উপকরণের দামগুলো যেন একদম কমে যায়, সীমিত আকারে হয়। বগুড়া সহ এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, অর্থনৈতিক জোন ও বিমানবন্দর স্থাপন আর উন্নয়নের নতুন পরিকল্পনা এখন সময়ের দাবি। আগামী বাজেটে আমাদের বগুড়ার যেগুলো নিত্যপণ্য, কৃষিপণ্য যেগুলো তৈরি হয়, এগুলো দ্রুত বাজারজাত করার ব্যবস্থা করতে হবে। এই বাজেটে যদি সেই পরিকল্পনাগুলো থাকে তাহলে আমার মনে হয় বগুড়া তো অবশ্যই সারা বাংলাদেশ এবং অর্থনীতিতে অনেক অবদান রাখবে। বাজেটে কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ার দাবি করলেন চেম্বার অব কমার্সের এই নেতা। যে পণ্যটা বিলাস জাতীয় দ্রব্য, এটা ডিউটি এবং যত ট্যাক্স আরোপ করুক না কেন তাতে জনগণ মানে নেবে, কিন্তু মধ্যবিত্ত আয়ের লোকের যেন জীবন জীবিকা বাঁচে থাকার লক্ষ্যে তারা যেন সহজভাবে বাঁচতে পারে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি সরকারকে আহ্বান জানাবো। সুষম উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় বাজেটে অঞ্চলভিত্তিক বরাদ্দের দাবি করেন এ অঞ্চলের মানুষ। আরিফ রেহমান, এসএ টিভি, বগুড়া।